ছয়জন যে শনাক্ত করা যায়নি তার পরিচয়, সেই ছয়জন পরিচয় শনাক্তে তাদের ডিএনএ টেস্টের কার্যক্রম চলছে। এছাড়া কিছুক্ষণ আগে শ্রম উপদেষ্টা হাসপাতাল পরিদর্শনে এসেছিলেন। তিনি বলেছেন যে যে বিমানটি ক্র্যাশ করেছে সেই বিমানটি অনেক পুরনো, তবে তার ইঞ্জিন সেগুলো রিকভারি করা হয়েছে সেটি তিনি বলছিলেন। এছাড়া যে জনবহুল এলাকাগুলোতে যেন বিমান উড্ডয়ন না করা হয়, এ ধরনের প্রশিক্ষণ যেন করা না হয় সে বিষয়েও ভাবার সময় এসেছে, তিনি এটি বলেছিলেন। এছাড়া রক্ত দেওয়ার জন্য যে কার্যক্রম সকাল থেকেই চলছিল সেটি দেওয়ার জন্য কিন্তু তৃতীয় লিঙ্গের যে নাগরিকরা রয়েছে তারা কিন্তু হাসপাতালে ভিড় করেছে। তারা প্রচুর পরিমাণে রক্ত দেওয়ার জন্য তারা এখানে এসেছে। যে তারা বলছেন যে তারা শতাধিক তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা এখানে এসেছেন তারা রক্ত দেওয়ার জন্য। এছাড়া উপদেষ্টা বলেছেন যে এই ধরনের ঘটনায় সেই আগামীকালকে সিঙ্গাপুর থেকে একটি বিশেষ টিম ঢাকায় আসবে। তারা পরীক্ষা নিরীক্ষা করবে, যারা বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়ার জন্য পাঠাবেন তারা বলছিলেন এটি। এছাড়া আমরা যদি দেখাই হাসপাতালের বাইরের পরিবেশ, যে রক্ত দেওয়ার জন্য যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করার জন্য যে শতাধিক তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা এখানে এসেছেন। আর যদি বলি যে 5 জন যারা আইসিইউতে আছে তাদের এখনও অবস্থা আশঙ্কাজনক সেটি বলছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। আর বিভিন্ন হাসপাতালে এখনও 78 জন ভর্তি রয়েছে, যারা অনেকেই 10 থেকে 14 বছর বয়সী শিক্ষার্থী, এটি বলছিলেন হাসপাতাল কর্তৃপক্ষরা। তারা বলছেন যে যত দ্রুত সম্ভব তাদের এই ক্ষত চিহ্ন যেন তারা সেরে উঠতে পারে সে বিষয়ে যত ধরনের প্রক্রিয়া, যত ধরনের যে তাদের আধুনিক চিকিৎসা রয়েছে সব প্রয়োগ করা হচ্ছে। এছাড়া রাস্তাঘাটের যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয়, যানজট মুক্তে কিন্তু পুরো হাসপাতালের সামনে রাস্তা ক্লিয়ার রাখা হচ্ছে, কারণ বিভিন্ন হাসপাতাল থেকে কিন্তু এখনও ক্ষত চিহ্ন নিয়ে এই জাতীয় বার্ন ইউনিটে বিভিন্ন রোগীরা আসছে, তারা যেন নির্বিঘ্নে ঢুকতে পারে হাসপাতালের ভেতরে সেই পরিবেশ রাখা হচ্ছে। তো হাসপাতাল কর্তৃপক্ষ যারা জানিয়েছে যে মৃত্যুর সেই যেন কোনো ধরনের সবাই যেন ঠিকভাবে তারা চিকিৎসা পায়। এছাড়া চিকিৎসা নিশ্চিতে আগামীকালকে সিঙ্গাপুর থেকে যারা টিম আসবে তারা পরীক্ষা নিরীক্ষা করবে যে সেখান থেকে কয়জনকে সেই সিঙ্গাপুরে পাঠানো হতে পারে সে বিষয় নিয়ে আলোচনা চলবে আগামীকালকে, তারা এটি বলেছিলেন আজকে। তো যদি দেখাই যে পরিবেশ কেমন রয়েছে হাসপাতালের সামনে, যে পুরো হাসপাতালের সামনে কিন্তু এখনও শোকাহত অবস্থায় রয়েছে, কারণ গতকালকে থেকে আজকে পর্যন্ত এখন পর্যন্ত 27 জন মারা গেছে, তার মধ্যে একজন বিমানের পাইলট, একজন শিক্ষিকা, এছাড়া যারা শিশুরা মারা গেছে তাদের বয়স 10 থেকে 14 বছর বয়সী, এছাড়া যারা 25 জন যারা মারা গেছে বিভিন্ন হাসপাতালে তাদেরও বয়স একই রয়েছে। তো এখানে যারা ভর্তি রয়েছে তারাও শিশু। তো তারা বলছিলেন যে 40%, 60% এবং কারো দেহের 50% পুড়ে গেছে। তো এই পোড়া ক্ষত চিহ্ন নিয়ে কিন্তু হাসপাতালে তারা অবস্থান করছে, তারা চিকিৎসা নিচ্ছে। তো এই ছিল আমার কাছে জাতীয় বার্ন ইউনিট থেকে সর্বশেষ।